সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে ধীর গতিতে পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না। বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে এখনও 450 আশ্রয় কেন্দ্রে 9,500 মানুষ অবস্থান করছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, হালকা বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে কুড়িগ্রামে বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যায় ক্ষতিগ্রস্তরা কি ঠিক মতো সহায়তা পাচ্ছেন কিনা, ত্রাণ বিতরণে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি যদিও উন্নতি হয়েছে, কিন্তু ধীর গতিতে পানি কমার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। আমি যদি আপনাকে জানাই, এখন পর্যন্ত অনেক পরিবারই তাদের বাড়িতে ফিরতে পারছেন না। কেননা বাড়িতে রাস্তাঘাটে পানি থাকা এবং ঘর বাড়িতে পানি থাকা এবং আশেপাশে ডুবন্ত অবস্থা থাকার কারণে অনেকে, আমার পেছনের যে ঘরটা আছে এই ঘরে যারা এতদিন পানিবন্দী ছিলেন এখনো কিন্তু তারা বাড়িতে আসতে পারেনি, এখনো তালা ঝুলছে। এভাবে কিন্তু সুনামগঞ্জের 12 উপজেলায় খোঁজখবর নিয়ে যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত মানুষ আসলে গড়ে ফিরতে পারছেন না। যেমনটা আপনি বলছেন, ত্রাণ সহায়তার কথা আসলে প্রশাসন থেকে যদিও বলা হচ্ছে, তারা যারা পানিবন্দী এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে যথাযথভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আসলে যারা বন্যার্ত মানুষ আছে তাদের সাথে কথা বলে কিন্তু এর বিপরীত কথা জানতেছি। অনেকেই ত্রাণ পাচ্ছেন না এবং দুর্গম হাওর অঞ্চলে আরো খারাপ অবস্থা। যদিও জেলা প্রশাসক বলছেন যে রাশেদ ইকবাল চৌধুরী, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন যে তারা বন্যার যে উজানে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু সুরমা নদী সহ সকল নদীর পানি কমে গেছে এবং হয়তো ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতি আরো কিছুটা স্থায়ী হতে পারে। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিন্তি, ধন্যবাদ।